প্রথমবারের মতো যখন কোনো নতুন কিছুতে কাজ করি তখন একটা ভয় কাজ করে। তারপরেও নতুন কোনো কিছু নিয়ে কাজ করার আনন্দটাই অন্যরকম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কয়েকটা দিন বোনের বাসায় বেরিয়ে বাসায় চলে এসেছি আজকে। আর শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করার জন্য। আর আমিও সবাইকে ঠিকমতো সময় দিতে না পারলেও চেষ্টা করছি ফাঁকে ফাঁকে সবার ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর প্রথমবারের মতো আমি একটা দুবাই চেরি কাপড়ের হিজাবে হ্যান্ডপেন নিয়ে চলে এসেছি। এই কালারটা এত সুন্দর, গাঢ় একটা বেগুনি কালারে রয়েছে। আর আজকে আমি এটার উপরে খুব সহজভাবে আপনাদের সাথে একটা ডিজাইন শেয়ার করছি। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। যারা বোরকা পরতে পছন্দ করেন তারা চাইলে এরকম এক কালার হিজাবকে খুব সুন্দরভাবে সহজেই একটা গর্জিয়াস লুক দিতে পারেন, যেটা হবে খুবই আনকমন এবং সবার থেকে অনেক আলাদা। দেখতে পেরেছেন আমি একটা পেন্সিলের সাহায্যে একদম গোল করে না, যার যেরকম ইচ্ছা মতো ছোটো বড়ো করে বৃত্তর মতো এঁকে নেবেন। এটা একটু লম্বা হলেও কোনো সমস্যা নেই। আমি মাঝখানে একটু ছোট করে আবার একটা বৃত্তর মতো দিয়ে দিয়েছি। এখন আমি একটা 5 নাম্বার তুলি নিয়েছি। চাইলে এটা আপনারা ছোট তুলি দিয়েও এঁকে তারপরে করতে পারেন, কিন্তু আমি কাজের সুবিধার জন্য 5 নাম্বার তুলি দিয়ে করলে খুব সহজে এই ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন। এখন আমি এই বেগুনি কালারটার মধ্যে হোয়াইট কালার দিয়ে কাজ করব। দেখবেন যখন আপনি কালার কম্বিনেশনটা ঠিক রাখবেন তখন যে কোনো কাজেই খুব সুন্দর ফুটে ওঠে। সেটা আগে মাথায় রেখে আপনার কাজটা শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফুলগুলো এঁকে নিচ্ছি একদম সহজভাবে। যে বৃত্তগুলো এঁকেছিলাম ওই দাড়ি থেকে আমি নিচের দিকে একটু একটু করে যে ছোট বৃত্তটা আছে সেই পর্যন্ত টান দিয়ে নিচ্ছি। কিছু বৃত্ত আমি একটু ছোট বড় করে এঁকেছি, কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এক এক করে ফুলগুলো এঁকে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করেননি চাইলে একবার হলেও আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করছি চ্যানেলটা ঘুরে আসলে হয়তো বা কোনো একটা ভিডিও আপনাদের ভালো লেগে যেতে পারে। আর আমি সব সময় চেষ্টা করি খুব সহজভাবে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য, যেটা আপনার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলবে। আমার কিছু ফুল আঁকা হয়ে গিয়েছে, এই পাশটা আমি শুকাতে দিয়েছি। আমি হিজাবের যে দুই পাশ আছে দুই পাশেই একটু লেজের মতো করে পার করে নিব। তার জন্য আমি হোয়াইট কালার দিয়ে প্রথমে কাজটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ করে আমি কিভাবে করে নিয়েছি। এখন সম্পূর্ণটা আমি হোয়াইট কালার দিয়ে কভার করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার এখানে ইউজ করতে পারেন। দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করছি। আমার কিন্তু পাড়ের কাজটা হয়ে গিয়েছে। হোয়াইট কালার দিয়ে কাজটা করে আমি শুকাতে দিয়েছি। আবার যে বাকি ফুলগুলো ছিল এখন আমি করে নিয়েছি। একটা কাজ করা কিন্তু খুব একটা সহজ নয়, যেহেতু ভাড়া বাসায় থাকি, জায়গা স্বল্পতা, তার মধ্যে একটা রং শুকানোর পরে এক পাশের কাজটা হয়ে যাওয়ার পরে অন্য পাশের কাজ করতে হয়। আর এরকম করে অনেকবারে এরকম একটা ভিডিও তৈরি করতে হয়। একটা ভিডিওর মধ্যে সব কিছু
তুলে ধরা খুবই কষ্টকর। তারপরেও চেষ্টা করি এই ৮-৯ মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের সামনে আমার এই সম্পূর্ণ কাজটা নিয়ে হাজির হওয়ার জন্য। তারপরেও যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে এই কষ্টের কোনো সার্থকতা নেই। এই প্রথমবারের মতো আমি এই দুবাই চেরি কাপড়ের হিসাবে পেন্ট করছি। আমি দুই পাশেই এরকম পার করে তারপরে ছোট ছোট ফুলগুলো করে দিচ্ছি। এই কাজটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি আরও হিজাবের টিউটোরিয়াল চান চাইলে আমি আরও ভিডিও শেয়ার করতে পারি। এখন যে হোয়াইট কালার ফুলগুলো করেছিলাম তার মাঝখানে সেম তুলি দিয়েই ইয়েলো কালার দিয়ে একটু কভার করে নিব। এটা জাস্ট ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিতে হবে, একদম স্মুথই হবে না, যাতে দেখতে খুব মনে হয় একদম রিয়েলভাবে ফুলগুলো ফুটে আছে। আর এই যে হোয়াইট কালারের কাজটা করেছিলাম ওইটা শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু দুইবার হোয়াইট কালারটা করে নিয়েছি, যেহেতু গাঢ় কাপড়ে কালার করছি তাই এটা দুইবার করার পর কালারটা একদম পারফেক্ট এসেছে। আর যেহেতু এটা আপার হিজাব আর বোরকার মধ্যে একটু ব্রাউন কালারের পাইপিং করা ছিল, তাই আমি একটু ম্যাচিং করার জন্য ব্রাউন কালার দিয়ে পাড়ে চিকন করে দাড়ি টেনে নিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের বোরকার সাথে ম্যাচিং করে খুব সুন্দরভাবে এক কালারের হিসাবগুলোকে এইরকম হাতের সাহায্যে ফুটিয়ে তুলতে পারেন অনেক রকম নকশা। আমি শুধু আপনাদের ধারণা দেই, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমি কাজের লাস্ট পর্যায়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমি এই কাজটা করে নিয়েছি। আমার কিন্তু খুব একটা সময় লাগেনি। আর এই যে এটা শুকিয়ে নেওয়ার পরে আমি এটা বারান্দায় নিয়ে চলে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। মাশাআল্লাহ, সবাই কিন্তু জানাবেন কাজটা করার পর এই বেগুনি কালারের মধ্যে হোয়াইট কালার ফ্লাওয়ারগুলো এত সুন্দর মনে হচ্ছিল, এটা যে প্রিন্ট করা মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো কিছু দিয়ে আমি ছাপ দিয়ে রেখেছি। জানি না মোবাইলে আপনাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু সব কিছু মিলিয়ে হিজাবটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। প্রথমবার কাজ করার অনুভূতিটা খুবই ভালো ছিল। ইনশাল্লাহ আরও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসব। সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে করে এইভাবে আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। যদি আমার কাজটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।